আমার মানে ঘাড়ে ব্যথা ছিল, হাতে, আচ্ছা পায়ে, পেটে, পিঠে, মানে পুরো শরীরটা ব্যথা ছিল। সিঁড়ি দিয়ে উঠা নামা করতে গেলে ব্যথা করতো। ওই ভারী জিনিস তুলতে পারতাম না হাতে। আচ্ছা। নমস্কার, ন্যাচারাল বেদা হেলথ ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের সাথে আছেন রেখা শিকদার। বনগাঁ থেকে উনি এসছেন কিছু সমস্যা নিয়ে ডক্টর কে এম সাইফুল্লাহ স্যারের কাছে। আসুন ওনা থেকেই জেনে নিই চিকিৎসা নেওয়ার পর উনি এখন কেমন আছেন। নমস্কার। নমস্কার, আমি রেখা শিকদার, আমি বনগাঁ থেকে এসেছি। কি সমস্যা নিয়ে আসা হলো আপনার? আমার মানে ঘাড়ে ব্যথা ছিল, হাতে, আচ্ছা, পায়ে, পেটে, পিঠে, মানে পুরো শরীরটা ব্যথা ছিল। এটা কতদিন ধরে হচ্ছিল আপনার? এটা আমার 10-12 বছর থেকে ছিল। আচ্ছা, অনেক পুরনো। হ্যাঁ, অনেক পুরনো। তো এর আগে কোথাও চিকিৎসা করা হয়েছে কি? হ্যাঁ, চিকিৎসা করিয়েছি, অ্যালোপ্যাথি ওষুধ খেয়েছি, হোমিওপ্যাথি ওষুধও খেয়েছি, তারপরে ফিজিওথেরাপিও করিয়েছি। আচ্ছা, তো তারপর মানে ওই একটু ভালো থাকি, আবার বেড়ে যায়। তারপরে আমি স্যারের এখানে মানে ফেসবুকে ওইটা দেখে আমি এসেছি এখানে। আচ্ছা, এই যে বলছেন ব্যথা সারা শরীরেই, তো কোন জায়গাতে বেশি হতো ব্যথা? বেশি ব্যথা হচ্ছে ঘাড়ে, হাতে, হুম। আর হচ্ছে পেটে ব্যথা ছিল বেশি। তো স্যারের কাছে চিকিৎসা নেওয়ার পর কেমন লাগছে এখন? এখন খুব ভালো আছে আমি। ব্যথা সেরকম নেই? না, পেটে ব্যথাটা নেই। আর বাকি যেটা ব্যথা ছিল আপনার? সেগুলো মানে অনেক কমে গেছে। আচ্ছা, 10-12 বছরে তো সমস্যাটা বললেন, কোন সময় আপনার বেশি ব্যথা হতো, কি কি করতে আপনার ব্যথা হতো সেই জিনিসগুলো? সিঁড়ি দিয়ে উঠা নামা করতে গেলে ব্যথা করতো। আচ্ছা ওই ভারী জিনিস তুলতে পারতাম না হাতে। আচ্ছা, তো এখনই ওই ব্যথা বেদনা থেকে মুক্তি হয়েছে? হ্যাঁ, অনেকটাই, মানে আমি প্রায় 70% সুস্থ আছি। আমরা ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব, একটুখানি যা বেঁচে আছে সেটাও আপনার পুরোপুরি যাতে নির্মূল হয়ে যায়, আর সারা জীবন ব্যথা ফ্রি আপনি থাকুন। ঠিক, ধন্যবাদ। मैं बीइंग अ डॉक्टर कमिटेड हूँ अपने पेशेंट के लिए, ईमानदारी के साथ, सच्चाई के साथ, मोहब्बत के साथ उनका ट्रीटमेंट करने के लिए, उनका ख्याल रखने के लिए, उनकी बातों को सुनने के लिए और उनके दर्द के लिए मरहम बनने के लिए।